বলছে রাস্তাটা তো কম দূরের নয়। ওখানে কি হয়েছে? পুরোহিত মশাই কি বললো? হনুমা, এসব কথা থাক। ঈশান পছন্দ করবে না। মানে? থাক না, এই প্রসঙ্গে কথা বলো না প্লিজ। এ আবার কি কথা? ঈশান তোমাকে তেমন কিছু বলেনি? বৃন্দা, তুমি ঈশানকে চেনো না? ও সেরকম ছেলে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? না, আমি ভাবলাম ওর তো এখন মাথা ঠিক নেই। ঠিক বলেছ। ঈশানের সত্যিই এখন মাথা ঠিক নেই। বিশেষ করে ভৈরবপুরে যাওয়ার পর ওর মাথায় চাপটা অনেক বেড়েছে। তাই বলছিলাম যে ঈশান যেটা ভালো বুঝবে ওকে সেটাই করতে দাও, ওকে কিছু বলো না। আমি কিছু বলবো না, কিন্তু আমার জানতে অসুবিধাটা কোথায়? আমি তোমাকে কেন পাঠিয়েছি বলো তো ওখানে? বেশ বুঝেছি, না শুনে ছাড়বে না তাই তো? বলছি। বেশ, সময় দিলাম। আরো একটা কথা দিতে হবে তোমাকে। বলুন। আমি যা বলবো তুমি তাই করবে। না, এই কথা আমি আপনাকে দিতে পারলাম না। ভেবো না, আমি যা বলছি সব তুতুপুতুর জন্যই বলছি, আর অন্য কোনো কারণ নেই। তুমি তো তুতুপুতুকে ভালোবাসো, আমিও বাসি। আমি তুতুপুতুর জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনার কথা আমার কাছে পরিষ্কার কিছুতেই হচ্ছে না। বেশ, বলুন আমায় কি করতে হবে। সেটা না হয় একটু পরেই বলি। আচ্ছা, পরেই বলুন। আচ্ছা বকুল, যদি আমি তুতুভুতুকে মেনে নিই তুমি কি করবে? আমি জানি না আমি কি করব। হয়তো আনন্দে পাগলই হয়ে যাব। ওরা তোমাকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ, ওরা আমাকে খুব ভালোবাসে। ওরা তো আমাকে ছাড়া কাউকে চেনেই না। ওদের মা, ওদের বাবা, সব সব আমি আর আমার দাইমা। ভেতরে এসো, আমার প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি।